হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 45 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন অ্যারের স্প্লাইস ফাংশন। এখানে দেখেন আমাদের কাছে দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবল আছে এবং যার মধ্যে আমরা দুইটা আলাদা আলাদা অ্যারে নিয়েছি। প্রথম ভ্যারিয়েবল অ্যারের মধ্যে আমরা চারটা স্ট্রিং নিয়েছি, সানি, আমির, রহমান, করিম, এবং দ্বিতীয় ভ্যারিয়েবলের অ্যারের মধ্যে আমরা দুইটা স্ট্রিং ভ্যালু নিয়েছি, রাকিব, হিমেল। তো আমরা চাচ্ছি যে এই যে আমির এবং রহমান এই দুইটাকে চেঞ্জ করে এই দুইটার জায়গায় আমরা বসাবো হচ্ছে রাকিব, হিমেল। ঠিক যেমনটা এখানে দেখেন, সানি, রাকিব, হিমেল, করিম। তো এর জন্য আমাদের পিএইচপির অ্যারের মধ্যে একটা স্পেশাল ফাংশন আসে, সেটা হচ্ছে অ্যারে স্প্লাইস ফাংশন। অ্যারে স্প্লাইস ফাংশনের মধ্যে মোট চারটা প্যারামিটার থাকে। প্রথম প্যারামিটার হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলের মধ্যে অ্যারে আছে সে ভ্যারিয়েবলের নাম। দেন আমরা এটা কোত্থেকে স্টার্ট করতে চাচ্ছি, অর্থাৎ এখানে আমাদের ইন্ডেক্স নাম্বার অর্থাৎ 0, 1, 2, 3। তো আমরা স্টার্ট করবো হচ্ছে 1 থেকে। দেন আমাদের লেন্থ, অর্থাৎ আমরা কয়টা ভ্যালু চেঞ্জ করতে চাচ্ছি। আমরা যদি এখানে 2 দেই তাহলে আমাদের আমির এবং রহমান চেঞ্জ করবে। আমরা যদি এখানে 3 দেই তাহলে আমির, রহমান, করিম তিনটেই চেঞ্জ করবে। দেন হচ্ছে আমাদের অ্যারে 2, অর্থাৎ যে ভ্যারিয়েবলের মধ্যে আমাদের ভ্যালু দুইটা সেভ করা সেই ভ্যারিয়েবলের নাম। তো এখন অ্যারে স্পেসের সেকেন্ড ইউজ হচ্ছে, মনে করেন আমাদের এই দুইটা ভ্যালু আমরা ডিলিটও করব না, বরঞ্চ এই যে সানি এবং আমির এই দুইটার মাঝখানে আমরা নতুন দুইটা ভ্যালু অ্যাড করতে চাচ্ছি। তার জন্য আমরা এখানে ফাংশন ইউজ করতে পারি হচ্ছে অ্যারে স্প্লাইস। এবং অ্যারে স্প্লাইসের থার্ড কাজ হচ্ছে আমরা এখানে একটা ভ্যারিয়েবলের অ্যারের মধ্যে যে কোনো দুইটা বা তিনটা ভ্যালু ডিলিটও করতে পারি। তো আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে অ্যারে স্প্লাইস ফাংশন কাজ করে। আমার HTML এডিটর একটা ফাইল ক্রিয়েট করেছি, arrays.php, যেখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি কালার নামের এবং আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি হচ্ছে ফ্রুট নামের। তো এবং ডান পাশে আমাদের ব্রাউজারে সেম ফাইলটা ওপেন করা, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম স্ল্যাশ আমাদের ফাইলের নাম। তো এখানে প্রথমে আমাদের যে ফাংশনটা আছে অ্যারে স্প্লাইস ফাংশন, সেটা আমরা এখানে দেখি এবং এর মধ্যে আমাদের দুইটা প্যারামিটার দিব। প্রথমে আমাদের যে ভ্যারিয়েবলের নাম আছে অ্যারে, যে অ্যারেটা যে ভ্যারিয়েবলে আছে সে ভ্যারিয়েবলের নাম কালার, এবং সেকেন্ড প্যারামিটার দিব আমি মনে করেন 1। দেন আমরা এটাকে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করব। আমাদের ভ্যারিয়েবলের নাম দিব হচ্ছে কালার এবং উপরে আমরা দিব হচ্ছে ইকো, এটার ফরমেশন ঠিক রাখার জন্য আমরা দিব হচ্ছে প্রিট্যাগ, এবং নিচে আমাদের যে প্রিট্যাগটা আছে সেটাকে ক্লোজ করে দিব। দেন সেভ করব। তো এটা করবে কি, আমাদের যে 0 ইন্ডেক্স রেখে 1 ইন্ডেক্স থেকে শুরু করে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুকে এটা ডিলিট করে দিবে। তো এখানে দেখেন আমাদের কাছে আসছে হচ্ছে শুধু 0 রেড। এখানে যদি দেই আমি হচ্ছে 2, অর্থাৎ 0 1 ইন্ডেক্স থাকবে, দেন 2 ইন্ডেক্স থেকে এটা প্রত্যেকটা ভ্যালুকে ডিলিট করে দিবে। এবং কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিলাম। দেখেন এখানে আমাদের কাছে আসছে হচ্ছে রেড, অরেঞ্জ। এবং এখানে যদি দেই হচ্ছে আমি -2, তাহলে এটা কি করবে আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে রেড, অরেঞ্জ, ব্লু, অর্থাৎ -1 এবং -2 এই দুইটা ভ্যালুকে ডিলিট করে দিচ্ছে এবং বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলোকে এখানে প্রিন্ট করতেছে। তো এখানে আমাদের যদি আরেকটা প্যারামিটার ইউজ করি এবং প্রথমে আমি দিই হচ্ছে 0, দেন আমরা এখানে স্টার্টিং পয়েন্ট দিয়েছি হচ্ছে 0 এবং আমাদের লেন্থ দিয়ে হচ্ছে 1, অর্থাৎ একটা ভ্যালুকে এটা ডিলিট করবে, সেটা হচ্ছে 0 ইন্ডেক্সেরটা। তো আমরা যখন এটা সেভ করব, দেখেন আমাদের যে 0 ইন্ডেক্সের রেড ছিল সেটা এখানে অরেঞ্জ চলে আসছে। তো এখানে যদি আমরা দিই হচ্ছে 2, অর্থাৎ 0 থেকে 1 ইন্ডেক্স পর্যন্ত যে দুইটা ভ্যালু আছে সেই দুইটা ভ্যালু এটা চেঞ্জ করে দিবে, অর্থাৎ এখন অরেঞ্জও চেঞ্জ করে দিবে। এখানে দেখেন আমাদের কাছে এখন শুধু অনলি তিনটা ভ্যালু আছে, ব্লু, ইয়েলো এবং ব্রাউন। সো আমাদের এখানে আরেকটা কাজ করতে পারে, আমরা যদি এখানে দিই হচ্ছে -2 এবং সেভ দেই, দেখেন আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে শুধু ইয়েলো এবং ব্রাউন, অর্থাৎ আমাদের -1 থেকে -2 পর্যন্ত যে দুইটা ভ্যালু আছে সেই দুইটা ভ্যালু এটা প্রিন্ট করতেছে এবং বাকি যে 0 ইন্ডেক্স থেকে -2 পর্যন্ত ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এটা ডিলিট করে দিয়েছে। এখানে যদি আমি দিই হচ্ছে -1 এবং সেভ দেই, তাহলে দেখেন আমাদের এখানে শুধু ব্রাউনই দেখাচ্ছে, কারণ -1 ভ্যালুটা রেখে এটা 0 থেকে -1 ভ্যালু পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু ডিলিট করে দিয়েছে। তো আমরা আমাদের সেকেন্ড কাজটা দেখি, অর্থাৎ আমাদের যে 4 নম্বর প্যারামিটার সেটার কাজ। তো আমরা এখানে আমাদের যে একটা ভ্যারিয়েবল আছে ফ্রুট, সেটাকে কমেন্ট আউট করে দিব এবং এখানে আমাদের ভ্যালু দিব হচ্ছে আমরা 1 ইন্ডেক্স থেকে 2 ইন্ডেক্স, অর্থাৎ অরেঞ্জ এবং ব্লু এর ভ্যালুর সাথে এই দুইটা ভ্যালুকে এক্সচেঞ্জ করতে চাচ্ছি, বা আমরা ব্লু, ইয়েলোর সাথে এই দুইটা ভ্যালুকে এক্সচেঞ্জ করতে চাচ্ছি। তার জন্য আমরা এখানে দিব হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট হবে 0, 1, 2, অর্থাৎ 2 থেকে, এবং আমাদের এখানে ভ্যালু চেঞ্জ করবে হচ্ছে দুইটা, অর্থাৎ 2। দেন আমরা এখানে দিব হচ্ছে আমাদের ফোর্থ প্যারামিটারের নাম, যেটা হচ্ছে যেখানে আমাদের অ্যারের ভ্যারিয়েবলটা সেভ করা, অরেঞ্জ এবং অ্যাপেল। এখানে আমাদের ফোর্থ ভ্যারিয়েবলের নাম হচ্ছে ফ্রুট।
এবং আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন আমাদের কাছে আসছে রেড, দেন হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ আসার পর আমাদের ক্যাপিটাল অরেঞ্জ আসছে ফ্রুটের নাম, দেন আমাদের ক্যাপিটাল অ্যাপেল আসছে, এবং দেন লাস্টে আমাদের ব্রাউন আসছে। অর্থাৎ এই দুইটার সাথে আমরা এই দুইটাকে এক্সচেঞ্জ করে দিয়েছি। এখন এখানে দেখেন আমরা যদি 2 এর পরে শুধু 0 দেই, অর্থাৎ আমাদের এখানে 0 ভ্যালু পিক করবে, এবং সেভ দেই। এখানে আমাদের 0 ইন্ডেক্স আছে রেড, দেন হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জের পরে কি করবে, আমাদের যে সেকেন্ড ইন্ডেক্স শুরু হয়েছে অর্থাৎ 0 1 2 ইন্ডেক্স, এই 2 ইন্ডেক্সে আমাদের এই দুইটা ভ্যালু অ্যাড করে দিবে। এখানে দেখেন আমাদের কাছে আসছে হচ্ছে ক্যাপিটাল অরেঞ্জ এবং অ্যাপেল। দেন আমাদের যে তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু এই দুইটা ভ্যালুর পরে প্লাস করে দিয়েছে। এখানে দেখেন ব্লু, ইয়েলো, ব্রাউন। তো পিএইচপিতে বেসিক্যালি এভাবেই আমরা অ্যারে স্প্লাইস ফাংশন ইউজ করে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালুর মধ্যে আমরা ভ্যালু ডিলিট করতে পারি, ভ্যালুতে আমরা নতুন একটা এক্সচেঞ্জ ভ্যালু দিতে পারি, বা সেই ভ্যালুতে আমরা নতুন একটা ভ্যালু অ্যাডও করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে পিএইচপির অ্যারে কি ফাংশনস। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।